ভারতে ঢুকেই পড়ল চীনা ভাইরাস এইচএমপিভি। ভারতে প্রথম এইচএমপিভি সংক্রমণের খবর। আক্রান্ত 3 মাস এবং 8 মাসের দুটি শিশু। শেষ রক্ষা হলো না এবার ভারতেও থাবা এইচএমপিভি অর্থাৎ হিউম্যান মেটানিউমোভাইরাসে। বেঙ্গালুরুতে 3 মাসের এক শিশু কন্যা এবং 8 মাসের শিশু পুত্রের শরীরে মিলেছে এইচএমপিভি সংক্রমণের হদিশ। রুটিন রক্ত পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েছে চীনা ভাইরাসে। শিশুদের বা তাদের পরিবারের সম্প্রতি বিদেশ ভ্রমণের কোনো তথ্য নেই, অথচ তাদের শরীরে এইচএমপিভি সংক্রমণ কিভাবে ঘটলো ভয় ধরাচ্ছে চীনা ভাইরাস। আশঙ্কাই এবার সত্যি হলো, চীনে তাণ্ডব চালানো এইচএমপিভি ভাইরাস এবার ঢুকে পড়লো ভারতেও। হিউম্যান মেটানিউমোভাইরাস অর্থাৎ এইচএমপিভি আক্রান্ত বেঙ্গালুরুর দুটি শিশু। কর্ণাটকে এইচএমপিভি ভাইরাসের হদিশ মিলেছে দুজনের শরীরে। আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ জানিয়েছে ফুসফুস সংক্রান্ত নিয়ে রুটিন নজরদারির সময়ে ভাইরাসের অস্তিত্বের প্রমাণ মিলেছে 2 শিশুর শরীরে। তার মধ্যে রয়েছে 3 মাসের এক শিশু কন্যা এবং 8 মাসের এক শিশু পুত্র। 2 আক্রান্তই ভর্তি বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে। তাদের ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়েছে। চিকিৎসার পর 3 মাসের শিশুটিকে ছেড়ে দেওয়া হয়েছে। গত 3 জানুয়ারি 8 মাসের শিশুটির রক্তের নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে। তাকে হাসপাতালে ভর্তি রেখেছে, চিকিৎসা চলছে তার। আরো একবার জানাচ্ছি, বেঙ্গালুরুতে 2টি শিশুর শরীরে এইচএমপিভি ভাইরাসের লক্ষণ পাওয়া গেছে। একটি 3 বছরের শিশু কন্যা এবং 8 বছরের শিশু পুত্রের শরীরে পাওয়া গেছে এই ভাইরাসের হদিশ। তবে 3 বছরের যে শিশু কন্যা তার চিকিৎসা করে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, সে বর্তমানে সুস্থ রয়েছে। কিন্তু 8 মাসের যে শিশু পুত্র সে বর্তমানে বেঙ্গালুরু সে হাসপাতালে, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যাচ্ছে। তাকে হাসপাতালে রেখে এখনো চিকিৎসা চলছে। কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে নমুনাটি কোনো সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়নি। তবে স্বাস্থ্য দপ্তরের এক সূত্র দেশের একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে এক বেসরকারি হাসপাতালে থেকে এই কথা জানা গিয়েছে। বেসরকারি হাসপাতালে হওয়া পরীক্ষাকে সন্দেহ করার কোনো কারণ তাদের কাছে নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আরো একবার জানিয়ে রাখছি দেশের জনগণকে, হিউম্যান মেটানিউমোভাইরাস অর্থাৎ এইচএমপিভি আক্রান্ত বেঙ্গালুরুর 2টি শিশু ভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করেছে সে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কর্ণাটকের প্রশাসন এই সংক্রান্ত বিষয়টি ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রকেও জানিয়েছে। তবে 3 মাসের যে শিশু কন্যা তাকে চিকিৎসার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে 8 মাসের শিশু পুত্রের চিকিৎসা চলছে এখনো। যে শিশুটির মধ্যে কাউকেই কিন্তু সম্প্রতি দেশের বাইরে নিয়ে যাওয়া হয়নি, ফলে কিভাবে তাদের শরীরে সেই ভাইরাস ঢুকলো তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে আইসিএমআর। বিশ্বের অন্যান্য দেশেও এই ফুসফুস সংক্রমণের সঙ্গে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে আইসিএমআর এবং আইডিএসপি অর্থাৎ ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেলেন্স প্রোগ্রাম নেটওয়ার্কের তথ্য বলছে যে ইনফ্লুয়েঞ্জা কিংবা অ্যাকিউট রেসপিরেটরি ইলনেসের বারবারন্ত ঘটেনি এই দেশে। সাধারণত 11 বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা সব থেকে বেশি লক্ষ্য করা গিয়েছে। কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর যে ভাইরাসের কোন স্ট্রেনে শিশুটি আক্রান্ত হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। চীনে এই ভাইরাসের কোন স্ট্রেন ছড়িয়ে পড়েছে, কোন স্ট্রেনটি ছড়িয়ে পড়েছে সেটি কিন্তু সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য না থাকায় এখনই কিছু স্পষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে দেশ জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, যদিও কাউকে অযথা প্যানিক না করার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রক। দিল্লির স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে যে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন অর্থাৎ এসএআরআই কোন রোগীর শরীরে দেখা দিলে অবিলম্বে তার রক্ত এবং লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামাইন, ব্রঙ্কোডাইলেটরস এবং কফ সিরাপের মতো যে জরুরি ওষুধগুলি রয়েছে তা পর্যাপ্ত স্টকে রাখতে বলা হয়েছে। একই সঙ্গে অক্সিজেনের সিলিন্ডার মজুত করতে বলা হয়েছে। সন্দেহভাজন এইচএমপিভি আক্রান্তদের সেখানে আইসোলেশনে পাঠাতে বলা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর থেকে বলা হচ্ছে যে এখনই প্যানিক হওয়ার কিছু নেই, এই ভাইরাস এখনো পর্যন্ত সংক্রমণ সেভাবে ছড়ায়নি, তাই আগে ভাগে জনসচেতনতা বাড়াতে হবে। কোভিড এর সময় যেসব নিয়ম এবং সচেতনতা বজায় রাখার কথা বলা হয়েছিল, এবারও সেই সব সচেতনতা অবলম্বন করার জন্য বলা হচ্ছে দেশের প্রত্যেক নাগরিককে, অর্থাৎ বাইরে বেরোলেই মাস্ক ব্যবহার করা, নিয়মিত হাত সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করা, হাঁচি কাশির সময় মুখে রুমাল চাপা দেওয়া ইত্যাদি বিভিন্ন সচেতনতা অবলম্বন করলে এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে বলে বলা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। এছাড়া কেউ যদি জ্বর সর্দি কাশিতে ভুগছেন, যদি এরকম কিছু মনে হয়, তাহলে সাথে সাথে রক্ত এবং লালারসের নমুনা পরীক্ষার জন্য বলা হচ্ছে। পাশাপাশি প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামাইন, ব্রঙ্কোডাইলেটরস এবং কফ সিরাপের মতো কিছু জরুরি ওষুধ পর্যাপ্ত স্টক রাখতে বলা হচ্ছে এবং অক্সিজেনের সিলিন্ডার মজুত করতে বলা হয়েছে। তাছাড়া সন্দেহভাজন HMPV আক্রান্তদের আইসোলেশনে পাঠাতে বলা হয়েছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।